31 বার আল্লাহ এই সূরার মধ্যে এনেছেন। সেই আয়াতটা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। 31 বার তেলাওয়াত করে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিদর্শনকে অস্বীকার করবে? দুনিয়াতে সমস্ত নিয়ামতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া একটা নিয়ামত আমাদের মানানোর ক্ষমতা আছে? না। পারবে কেউ? না। বনি ইসরাঈলের জামানায় কোন একজন আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছে। কয় বছর? 500 বছর। এখন মনে মনে সে চিন্তা করতেছে, আমার চাইতে বড় আল্লাহর ওলি মনে হয় কেউ নেই। হ্যাঁ, আমি মনে হয় 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে চলে যাব, আল্লাহর রহমত লাগবে না। রাতের বেলা ঘুমিয়ে আছে, আল্লাহ পাক স্বপ্নে লোকটাকে জাহান্নামের নিকটে নিয়ে গিয়েছে। জাহান্নামের আগুনের তাপে লোকটা পিপাসার্ত হয়ে কিয়ামতের ময়দানে দৌড়াচ্ছে আর বলছে, পানি পানি পানি। পানির জন্য পাগল হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে। এখন দেখে একজন ফেরেশতা অথবা কোন একজন আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে এক গ্লাস পানি নিয়ে তার পাশ দিয়ে যাচ্ছে। লোকটাকে বলল, ভাই আমি অত্যন্ত পিপাসার্ত, জাহান্নামের তাপে আমি বিমর্ষ হয়ে পড়েছি, আমি আর সহ্য করতে পারছি না, জিহ্বাটা আমার বের হয়ে যাচ্ছে, জীবন সন্দিক্ষণ অবস্থার মধ্যে রয়েছি, আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করে নিজের পিপাসা নিবারণ করে জীবনটাকে বাঁচাই। লোকটা তখন বলল, এই পানি এমনি পান করা যাবে না, তোমাকে পানি ক্রয় করে নিতে হবে। তাহলে পানির দাম কত? কয় পানির দাম হলো 500 বছরের ইবাদত। আল্লাহু আকবার। কত? 500 বছরের ইবাদত। তখন লোকটার হুঁশ ফিরেছে, হায়রে, আমি মনে মনে অহংকার করে বলতে ফেলছিলাম যে আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব। আল্লাহ আমাকে বোঝালো, বান্দা, আমার একটা নিয়ামতের শুকরিয়া করে 500 বছর কেন, 1000 বছর ইবাদত করে শেষ করতে এজন্য বলে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করো, আমার নিয়ামত গণনা করে কখনো শেষ করতে পারবে না। পারবে? সাগরের সব পানি কালি হলে, গাছের পাতাগুলি খাতা হলে, তোমার প্রশংসা লেখা শেষ হবে না, যদিও লিখি আমি জীবন ভরে। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? তো আল্লাহ পাক এই সূরার শুরু করছেন রহমান শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? রহমান। এই জোরে বলে কি শব্দ? রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আর-রহমান কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি তার ঈমান তত মজবুত, আর কোরআন থেকে যার সম্পর্ক যত দূরে তার ঈমান তত দুর্বল। ধরে বলেন তত দুর্বল। এজন্য কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের তেলাওয়াত শুনুন।
তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রহমান, মানব জাতির প্রতি আমার সবচেয়ে বড় দয়া হলো আমি আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। দেখেন আল্লাহ পাক এখানে কোরআন শিক্ষার কথা আগে বলছেন, তারপরে আল্লাহ বলেন খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করলাম, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে ভাষা শিক্ষা দিলাম। কোরআন শিক্ষার কথা কি আগে বলছে, তারপরে আল্লাহ মানুষ সৃষ্টির কথা বলেছে। আচ্ছা আপনারাই বলেন, মানুষ যদি সৃষ্টি না হয় তো কোরআন শিখবে কিভাবে? কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার কথা কেন আগে বললেন? আল্লাহ বললেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি প্রকৃত মানুষ হতে চাও, মনুষ্যত্বের গুণ যদি তোমরা অর্জন করতে চাও, তোমরা যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তাহলে কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের ছায়াতলের আশা ছাড়া, কোরআনের বিধান মানা ছাড়া তোমরা মানুষ হতে পারবে না। এই জন্য বলেন পারবে না। চেহারা শুরুতে মানুষ, কিন্তু প্রকৃত মনুষ্যত্ব আমাদের মধ্যে তৈরি হবে না। আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, এই দুনিয়াতে কি জঘন্য জঘন্য পাপ হচ্ছে না? যে পাপগুলি কল্পনাও করা যায় না। সমাজের পরক্রিয়া মহামারী রূপ ধারণ করেছে, সুদ ভয়াবহ রূপ ধারণ করেছে, মাদকতা সয়লাভ হয়ে গেছে। এমনকি এই জামানাতে আপন মাকে সন্তান শুধু তাই না, যে জামানায় মানুষ তার নিজের কন্যা সন্তানকে এর মূল কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। কথা বলা ঠিক, একটা হিন্দু মানুষ চমৎকার বদল রেখেছে। কেমন করে করবে ধ্বংস আগুনের মধ্যে আসে বিশ্ব যতদিন পর্যন্ত মানুষের সিনা থেকে কোরআন আল্লাহ উঠিয়ে না, তো এই কোরআন যত পৃথিবীতে পাঠ করা হয়, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ এত পাঠ করা হয় না। এখন আল্লাহ এই কোরআনকে দুনিয়াতে কেন দিয়েছেন? মূলত দুইটা উদ্দেশ্য। কয়টা? আল্লাহর কয়টা? এক নাম্বার হলো বেশি বেশি পড়া, বেশি বেশি কি পড়া, পড়লে সব আছে। দুই নাম্বার হলো মানা, দুই নাম্বার কি করতে হবে, আল্লাহর হুকুম জেনে মানতে হবে, জেনে মানতে হবে। পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ হলো কোরআন, যে কোরআন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়। দেয় কি দেয় না? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলতে তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলতে যদি প্রশ্ন করা কি তোমার হে প্রাণপতি উত্তর দেবে ইন্নাহু লাকুরআনুন কারীম।
আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন বলে তানজিলুম মিন রাব্বিল আলামিন। কোরআন বলে আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে এসেছে। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি কার মাধ্যমে এসেছো? কোরআন বলে রাসূলুল্লাহ রূহুল আমিন, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কার উপরে নাযিল হয়েছে? কোরআন বলে আখিরি জামানার নবীর উপরে নাযিল হয়েছে। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে? কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে? কোরআন বলে রমজান মাসে। এরপরে যদি আপনি প্রশ্ন করেন কোন রাতে? কোরআন বলে লাইলাতুল কদরের রাতে। বলে কি বলে না? এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কেন নাযিল হয়েছে? কোরআন বলে আলিফ كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। কোরআন বলে আমি কোরআনকে আল্লাহ নাযিল করেছে যারা পাপের অন্ধকারে আছে, গুনাহের অন্ধকারে আছে, ভ্রষ্টতার অন্ধকারে আছে, অসভ্যতার অন্ধকারে আছে, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য। সুবহানাল্লাহ। এখন দেখেন কোরআন আমাদের নবীর উপরে নাযিল হয়েছে, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। জিবরাইলের মাধ্যমে নাযিল হয়েছে, জিবরাইল শ্রেষ্ঠ ফেরেশতা, তাই না? লাইলাতুল কদরে নাযিল হয়েছে, লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত। রমজান নাযিল হয়েছে, রমজান শ্রেষ্ঠ মাস। এখন এই কোরআন যারা সিনায় ধারণ করবে, যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, তাদের সম্মান মর্যাদা কম না বেশি? এজন্য বলে কম না বেশি? কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আলেমদের মর্যাদা, বহু হাদিসের মধ্যে এসেছে। আমি সেটা আস্তে আস্তে বলছি, কিন্তু কোরআনের মধ্যে আলেমদের মর্যাদা শোনার পরও, হাদিসের মধ্যে আলেমদের মর্যাদা শোনার পরও কিছু মানুষ দেখবেন মিডিয়ার সংবাদ থেকে আলেমদের পিছনে লেগে আলেমদেরকে খারাপ বলা শুরু করে। ভাই, ডাক্তারকে যদি আপনি ঢালাও ভাবে খারাপ বলেন, আপনি চিকিৎসা কোথায় করেন? একজন ডাক্তার খারাপ হতে পারে, সবাই কি খারাপ? এভাবে ঢালাও ভাবে খারাপ করলে আপনি নিজের ক্ষতিগ্রস্ত হবেন, আলেমদের কোনো ক্ষতি হবে না। এই জন্য আলেমদের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন। তো যাই হোক, আমি যেখানে আস্তে আস্তে আসি, এলেম কাকে বলে? এলেম মানে হলো জানা, বোঝা, হৃদয়ঙ্গম। এখন পরিভাষায় এলেম বলা হয় দুনিয়া এবং আখিরাত সম্পর্কে অবগত হওয়ার নাম হলো এলেম। অবগত না হওয়ার অবগত হওয়ার নামই কি? এলেম বা জ্ঞান। এখন এই জ্ঞান হলো দুই প্রকার। কয় প্রকার? এক হলো দিনের জ্ঞান, আর একটা হলো দুনিয়ার জ্ঞান। একটা হলো দিনের জ্ঞান, আর একটা হলো দুনিয়ার জ্ঞান। এই দুনিয়ার জ্ঞান আবার তিন প্রকার। কয় প্রকার? এক নাম্বার হলো ক্ষতিকর জ্ঞান, মানে যে জ্ঞান মানুষের জন্য ক্ষতিকর। আজকে পৃথিবীতে দেখেন মানুষ অস্ত্র তৈরির প্রতিযোগিতা করতেছে, পৃথিবীর সমস্ত আছে। এই যে মানুষ, পৃথিবীতে বহু মানুষ প্রতিদিন না খেয়ে থাকে, 1 থেকে 2 কোটি। ফিলিস্তিনের শিশু সন্তানেরা দেখলাম বাবা নেই, মা নেই, খালি পায়ে হাতে খাবার নেই, তারা না খেয়ে আছে। আর এই পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলি কোটি কোটি টাকা দিয়ে অস্ত্র তৈরি করেছে। এবং এই যে অস্ত্র তৈরি করতেছে মানুষকে হত্যা করার জন্য, এই জ্ঞান কি ভালো না ক্ষতিকর? জোরে বলেন। আচ্ছা, মাদক তৈরি করার জ্ঞান, এটা কি ভালো না ক্ষতিকর?
সুদের ব্যবসা করা, সুদের টাকা দেওয়া নেওয়ার জ্ঞান, এটা ভালো না খারাপ? হ্যাঁ, মানুষের সম্পদ দখল করা, পরের ফাঁকি দেওয়া, টাকা জাল করা, ধান্দা করা, এগুলো কি ভালো জ্ঞান না খারাপ জ্ঞান? তাহলে যে জ্ঞান ক্ষতিকর, ওই জ্ঞান শিক্ষা করাও খারাপ, ওই জ্ঞান শিক্ষা করাও কি? আর 2 নম্বর হলো অনর্থ, যে জ্ঞানের মধ্যে কোনো ফায়দা নেই। এর মধ্যে অন্যতম হলো খেলাধুলা। আমাদের ছেলেরা দেখেন, আমাদের সন্তানরা কি যে একটা বিপদে আমরা আছি, গেম খেলে বসে 5 জনে ওই রাস্তার পাশে, এই গেম খেলে তার কোনো ফায়দা আছে? তার মস্তিষ্ককে ইহুদিরা ডাউন করে দিয়েছে, আর ওরা ওদের মস্তিষ্ক সচল করে গোটা দুনিয়ার নেতৃত্ব কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সন্তানরা আছে দেখছি, এই জ্ঞান ভালো না খারাপ? সুতরাং যে জ্ঞান অনর্থ, সেই জ্ঞান শিক্ষা করা জায়েজ না। 3 নম্বর হলো উপকারী জ্ঞান, দুনিয়ার কল্যাণমুখী জ্ঞান, এইটা জায়েজ। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, তবে এটা হলো ফরজে কিফায়া। এটা হলো কি? ফরজে কিফায়া। ফরজে কিফায়া হচ্ছে জানাজার নামাজ কি ফরজে কিফায়া, ফরজ না ফরজে কিফায়া? ফরজে কিফায়া মানে কিছু লোক পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু কেউ যদি না পড়ে সবাই না করে। আবার পরে সুন্নতে মুআক্কাদা একটা আছে, রমজান মাসে এটা, এইটা যদি মহল্লার একজন না করে তাহলে কি হবে? সবাই গুনাহগার হবে। আর মহল্লায় কেউ যদি করে তাহলে গুনাহগার হওয়া লাগবে না। 2 নম্বর হবে ইলমে ওহীর জ্ঞান। ইলমে ওহীর জ্ঞান মানে আল্লাহর আসমানি কিতাবের জ্ঞান। আল্লাহর আসমানি কিতাবের জ্ঞান। আর আল্লাহর আসমানি কিতাব কোনটা? কোরআন। জোরে বলেন কি? কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হারাম, কোনটা ভালো, এগুলি সব আল্লাহ বলেছেন। বলেছেন কিনা? তাহলে ভালো মন্দের জ্ঞান, হালাল হারামের জ্ঞান অর্জন করা জরুরি না জরুরি না? জরুরি। এজন্য বলে জরুরি। এজন্য ওলামায়ে কেরামরা বলেন যতটুকু জ্ঞান অর্জন করলে নামাজ ঠিকমতো আদায় হবে, হালাল হারামের পার্থক্য বোঝা যাবে, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে কি ফরজ? এই জন্য কোরআন শিক্ষা করাটাও কি ফরজ? বলে কি ফরজ? কিন্তু আমরা কোরআন শিক্ষা করার গুরুত্ব আছে, অথচ যদি আমরা শিক্ষার অবস্থায় থাকি আমাদের ভুল হলেও আল্লাহ মাফ করবে, কিন্তু যদি আপনি শিক্ষার অবস্থায় না থেকে অবহেলা করেন আপনি কিন্তু গুনাহগার হয়ে যেতে পারেন। তাহলে সম্মানিত হাজির, কোরআনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। এই জন্য আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজ। সকালবেলা সন্তানদেরকে মক্তবে পাঠাবে, পাঠাতে ইনশাআল্লাহ। মক্তব হলো মুসলমানদের আসল দুনিয়া। কথা বলে ঠিক কিনা? এই মক্তবের কারণেই আমাদের সন্তানরা কোরআন শিখছে। মক্তব না থাকলে আমাদের সন্তানরা বেঈমান হয়ে যাবে। কথা বলে এজন্য টাকা দিয়ে হলো মক্তব চালু রাখতে হবে, কোরআন চালু রাখতে হবে। এখন কোরআনের জ্ঞান শিক্ষা করা কেন ফরজ? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? জোরে বলুন কিসের জন্য? এখন ইবাদত করার জন্য কি লাগবে? জ্ঞান লাগবে। কি লাগবে? জ্ঞান। কারণ জ্ঞান ছাড়া আপনি সঠিক পথে, সঠিক পন্থায় ইবাদত করতে পারবেন না। আর এই সঠিক পন্থা, সঠিক পথটা জানার জন্য দুনিয়াতে কি লাগবে? জ্ঞান লাগবে। আলেম তৈরি করতে হবে। কি লাগবে? কোরআনে হাফেজ আলেম তৈরি করতে হবে। কারণ আলেমরাই মানুষকে নিজেরা কোরআন শেখে, শিক্ষা দেয়, দিন শিখে দিনের প্রচার করে, প্রসার করে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদু ইলমা বিকবদিল ইলম,
জ্ঞান অটোমেটিক্যালি উঠে যাবে, কোরআনের শিক্ষা থাকবে না, মানুষ মূর্খ হয়ে যাবে, মূর্খ মূর্খ মানুষেরা ফতোয়া দেবে। অথচ আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে কোরআনের ইলম যাদের আছে তাদের কাছে জিজ্ঞাসা করে কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করো। আলেম ছাড়া অন্য কারো কাছে জিজ্ঞাসা করা যাবে না। অনেকে আছে দেখবেন পণ্ডিত ধরে, তারপরে বাউল গানের পণ্ডিত ধরে, বোম মারলে একটা কোরআনের অর্থ শুদ্ধ করে বলতে পারে না, আর তাকে বিশ্বাস না, বর্জন করতে হবে। সমস্ত আমরা বলেছেন আলেমদের কাছ থেকে জ্ঞান নিতে হবে। তার একটা বাস্তব নমুনা হলো বনি ইসরায়েলের জামানায় এক ব্যক্তি ৯৯ জনকে হত্যা করেছিল, জানেন না? লোকটা চিন্তা করলো আমি ভালো হব, লোকটা প্রতিপক্ষের সামনে আগালো ভালো হওয়ার জন্য। একজন লোকের সাথে দেখা, জিজ্ঞাসা করলো ভাই আমি ৯৯ জনকে হত্যা করেছি, আমার কি তওবা করার সুযোগ এখনো আছে? ওই লোকটা তো ভালো আলেম না, সে বললো ৯৯ জন হত্যা করে তওবা করার সুযোগ কেমনে দেয়? তা তুমি শেষ, তাহলে একজন বাদ রাখবো তোমাদের শেষ করবো। এবার লোকটা চিন্তা করলো এই লোকটা আলেম কি না আলেম আল্লাহ জানে, সামনে আগে দেখি ভালো কোনো আলেমের সাথে দেখা হয়। এবার লোকটা ভালো একজন আলেমের তালাশে সামনে আগাচ্ছিল, কিন্তু প্রতিপক্ষে তার মৃত্যু হয়ে গেল। এখন এই লোকটা যদি ভালো কোনো আলেমের সন্ধান পেত, অবশ্যই লোকটা তাওবার সুযোগটা পেত, কথা বলে ঠিক কিনা, সঠিক পরামর্শটা পেত। এই জন্য সম্মানিত হাজির, আল্লাহ বলেন তোমরা কোরআনের ধারণ বাহকদেরকে জিজ্ঞাসা করবা, এরা ছাড়া কারো কাছে জিজ্ঞাসা করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন পৃথিবীতে ৪ শ্রেণীর মানুষ থাকবে আল্লাহ দুনিয়ায়, ৪ শ্রেণীর মানুষ থাকবে না, আল্লাহ দুনিয়া আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এক নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। এক নম্বর কি ন্যায়পরায়ণ শাসক? পৃথিবীতে এখন ভালো শাসক আছে? সবাই আন্দোলন করা শুরু করছে।